পেহেলগাঁও চোখ দেখিয়ে প্রতারণা, জঙ্গি হামলার ঘটনায় ব্যবসায়ী সিম ব্যবহার, ভয় দেখিয়ে জলপাইগুড়ির ব্যবসায়ীকে ডিজিটাল অ্যারেস্ট। একটু ডিটেল জানার চেষ্টা করব। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কিভাবে এই প্রতারণা, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে প্রতারণা করা হলো, ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল? দেখো, মে মাসের 22 তারিখে যখন পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ, যখন পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটলো, সেই সময় কিন্তু জলপাইগুড়ি এই ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে। রাত নাগাদ সেই ফোনে বলা হয় তাকে মহারাষ্ট্র পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হয়েছে, কারণ পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে তাতে তার সিমটি ব্যবহার করা হয়েছে। কি সিমটা ব্যবহার করা হয়েছে এই নিয়ে কিন্তু তাকে একাধিকবার বিভিন্ন রকমের প্রশ্ন করার পাশাপাশি বলা হয় এই যদি আপনি এই সিমের বাবদ যদি অর্থাৎ এই ডিজিটাল অ্যারেস্ট আপনাকে করা হচ্ছে, যে কোনো সময় আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে আসতে পারে মহারাষ্ট্র থেকে তদন্তকারী দল। এরা নানাভাবে কিন্তু তাকে দিনের পর দিন ভয় দেখে। 7 দিন তাকে আটক করে রাখা হয় ঘরে, এবং তার বিনিময়ে কিন্তু 15 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নেওয়া হয়। এমনকি তার বাড়ি বিক্রি পর্যন্ত করার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত 8ই জুন তিনি কিন্তু বিষয়টা থেকে বেরিয়ে এসে জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হন, এবং দ্বারস্থ হওয়ার পর পুলিশ গোটা ঘটনা তদন্ত করে এবং জানতে পারে যে টোটালটাই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এই ব্যবসায়ী। কম্বোডিয়া থেকে সম্ভবত এই ফোনটি তার কাছে আসে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মাধ্যমে যে কলটি করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল, তার সঙ্গে জঙ্গি লিঙ্ক পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার সিমটি ব্যবহার করা হয়েছে, জঙ্গিরা তার সিম ব্যবহার করেছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই চাপ দিয়ে কিন্তু তার থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, এবং পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং রাজস্থানের এক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায়। সেটিকে সিজ করে এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে, এবং সেই টাকা কিন্তু ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজকে তাকে ফিরিয়ে দেওয়া হবে, এবং এই চক্রে এখনো পর্যন্ত পুলিশ সূত্র যেটা বলছে কম্বোডিয়া থেকে কিন্তু গোটা বিষয়টি অপারেট করা হয়েছিল। সেই কারণে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সম্পর্কে তারা খতিয়ে দেখছেন একেবারে। বেশ, জঙ্গি হামলার সময় আমাকে বলেছিল যে আপনি ওর সাথে জড়িত আছেন, মহারাষ্ট্র পুলিশ থেকে বলে সাইবার ক্রাইম থেকে বলছি, আপনি জড়িত আছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে, আধার নাম্বার, প্যান নাম্বার সব এখানে আছে আমার কাছে। ভয় লাগার পরে ওনারা যেভাবে যা করতে বললো আমি তাই বলতাম। আমার দিন সাথে আমাকে পদ্ম বলেছে উইআর সেভ করে দিতে, আমরা 2 ঘন্টা পর উইআর সেভ করে পাঠাতাম। হ্যাঁ, মেসেজ পাঠাতাম। প্রপার্টি কি কি আছে সব জেনে নিয়ে বললো আপনি এত টাকা পাঠান, যদি না পাঠান তাহলে আপনি ফাঁসেই থাকবেন, আরো বেশি বিপদে পড়বেন, আপনাকে এখান থেকে লোক যাবে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসবে। আমি আরটিজিএস করে পাঠিয়ে দিলাম। 15 লক্ষ টাকা একবার পাঠিয়েছি। এই কেস মধ্যে আমরা দেখেছি ওনাকে ভয় দেখেছি কি আপনার যে নাম্বারটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নাম্বারটা আপনার নামে আসে, ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল। लेकिन উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে, আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নাম্বারটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে, আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরোটাই। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওখান থেকে টাকাটা করতে পেরেছে। এই ধরনের কোনো কল আপনাকে যখন আসে তো সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনি একটু ওয়েট করে লোকাল থানাকে জানাবে টাকা দেওয়ার আগে। মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল, নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ, আজ থেকে স্টেশন ভাঙার কাজ শুরু। আর কি জানা যাচ্ছে আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রীতি। এই স্টেশন ভাঙার কাজ কি শুরু হয়েছে? প্রথমেই বলে রাখি, মেট্রো মানে কলকাতার লাইফ লাইন, এবং উত্তর থেকে দক্ষিণ কলকাতার সংযোগ, এবং ইজিলি যদি আমরা সংযোগ করতে পারি এই মেট্রোর মাধ্যমে। তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কার্যত বিপাকে পড়েছেন যাত্রীরা। ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মেট্রো যে ভাঙার প্রক্রিয়া, অর্থাৎ এই কবি সুভাষ স্টেশন যে ভাঙার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমার ক্যামেরা পার্সন মনোজকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। ঠিক পিছনে বালি রয়েছে, এবং সেই বালি এবং স্টোন চিপ সমস্ত যে সমস্ত জিনিসপত্র লাগে তা কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। লোহার শেড, অর্থাৎ এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন তা কিন্তু পুরোপুরি সংস্করণ করা হবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে যে মেট্রোগুলো একেবারে ওই দিক থেকে আসছে, অর্থাৎ চাঁদনি চক, ধর্মতলা চত্বর থেকে, সেই মেট্রো স্টেশন কিন্তু এই যে ফাঁকা মেট্রো, সেই ফাঁকা মেট্রোই কিন্তু র্যাকে ঢুকছে, সেখানে কোনো যাত্রী নেই। অন্যদিকে আমরা যদি ব্রিজি এলাকায় দেখি, অর্থাৎ শহীদ ক্ষুদিরামে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেট্রোর যে চাপ, অর্থাৎ যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। এবং কবি
সুভাষ মেট্রো স্টেশনে ইতিমধ্যে ভাঙার যে প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে 9 মাস সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক কি কি সমস্যা রয়েছে, কোন কোন জায়গায় ফাটল এবং আর কোনো পিলারে ফাটল রয়েছে কিনা, কারণ আমরা ইতিমধ্যে জানি যে 4টি পিলারে ফাটল ধরা পড়েছে, আর কোনো সমস্যা রয়েছে কিনা সে সমস্ত বুঝে নিতে অনেকটা সময় লাগবে। বিশেষজ্ঞরা মনে করছে 9 মাসে হয়তো এই কাজ শেষ হবে না। এই কাজের যে পরিধি বা যে সময় তা কিন্তু কার্যত 2 বছরের কাছাকাছি লাগতে পারে এবং সামনেই দুর্গাপুজো রয়েছে এবং অনেক যাত্রী যারা কিন্তু ট্রেন থেকে শুরু করে আমাদের এই মেট্রো হয়ে তারা কিন্তু কলকাতার ভিতরে প্রবেশ করে, স্বাভাবিকভাবে তারাও কিন্তু চিন্তায় রয়েছেন এবং নিত্যযাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। চালু হওয়ার 15 বছরে একাধিক পিলারে চওড়া ফাটল, বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্টেশন ভাঙার কাজ শুরু, বছরখানেক ধরেই চলবে এই কাজ। এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে 2টি রুটে মেট্রো যাতায়াত করে, একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি, আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসেছি, কালকে সেম জিনিসই হয়েছে না, এটা সেই বিষয়ে কিছু বলিনি। যাত্রীদের তো এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার টোটো করে যেতে হবে, এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত, কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা।